একটি কথা বলবো, এই পৃথিবীতে অনেক ভক্ত আছে যোগ্যতা না হয়ে তারা পীর হতে চায়। আসলে পীর হওয়ার যে বিষয়টা, এটা আমি একটু ভেঙে বলবো। এটা কিন্তু দেখাদেখি বিষয় নয়, হিংসার বিষয় নয়, এটা জোর করে নেওয়ার বিষয় নয়। এখানে বিষয়টা হলো, দেখেন যে অন্তত পক্ষে একজন পীরের এতটুকু শক্তি থাকতে হবে, তারপরে সে পীর হতে পারে। কারণ পীর তো পীরে বানাবে না, পীর বানাবে আপনাকে আল্লাহ। কর্মটা আপনার, প্রেমভক্তিটা আপনার, ত্যাগটা আপনার, কুরবানিটা আপনার। আর পিরালি যে বিষয়টা, এটা তো আল্লাহ দান করবে। আচ্ছা, এবার আসি আমি যে কথাটি বলতে চাচ্ছি, যে আমি অন্য অন্য আলোচনায় একটি কথা বলেছি, কাসিম যখন ডিম পারে তখন কিন্তু সে সেই ডিমগুলো বালুর তলে ঢেকে সে চলে যায় নদীর ওই পারে। নদীর ওই পারে গিয়ে ওখান থেকে যে একটা জিনিস যখন ডিমগুলো ঢেকে চলে যাবে, তখন আবার ডিমগুলোকে বলে যায় তোর জ্যাঠাই আসলে যাইস। তার মানে জেঠ মাস যখন হবে, জ্যৈষ্ঠ মাস, তখন কাসিমের ডিম ফুটে। বলছে জ্যৈষ্ঠী মাস আসলে তার মানে তোর জ্যাঠাই আসলে যাইস। এখন এগুলো ডিম, বাচ্চা তো হয়নি। তখন এই কাসিমটা নদীর ওই পারে চলে গেল। ওই পারে চলে যাওয়ার পর সে 2 মাইল দূর থেকে সেই ডিমের দিকে শীষ মারে, আর এই শীষে আস্তে আস্তে ডিম ফুটতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে একজন কামেল মুর্শিদের ভক্ত পৃথিবীর যেখানেই থাকুক, ভক্তরা যখন স্মরণ করবে, আর গুরুর যখন ভক্তের প্রতি স্মরণ হবে, তখন গুরু দূর থেকেই ভক্তের প্রতি নিরেখ করবে। তখন সেই ভক্ত যদি কোনো কর্মে থাকে বা কোনো আমলে থাকে, তাহলে সে শীষ মেরে যখন তার গুরু তার দিকে নিরিখ করেছে, তখন সেই ভক্তের ভিতরে ফানাফিল্লা এসে গেছে, ফানাফিল্লা হয়ে গেছে। ফানাফিল্লার হালে গিয়া শেষে দেখবে নিরঞ্জন। অবশ্যই আমাদের এই ফেসবুকটি ফলো করে লন, পরবর্তীতে যেন ভালো আলোচনা দিতে পারি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।